রাজ্য রাজনীতির পালাবদলের পর বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসছে সরকারি দপ্তরগুলিতে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপুর নগর নিগম। এই দুর্গাপুর নগর নিগমের 14টি ফাইল তছরূপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং এই তছরূপ করেছে কে? এই তছরূপে বেশ কয়েকজন এই ডিএমসির মানে দুর্গাপুর নগর নিগমের যারা কর্মী আছে তাদের নাম উঠে এসেছে। তদন্ত শুরু হয়েছে। সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলার জন্য পেয়ে গেছি। আমাদের সঙ্গে আছেন বাবলু বিসি, তিনি আছেন, ওনার নামও কিন্তু জড়িয়েছে এই বিষয়ে। আচ্ছা বাবুবাবু, জানতে চাইবো যে আপনার নাম এই যে দুর্নীতি যে 14টা ফাইল তছরূপ এখানে জড়িয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন আত্মপক্ষ সমর্থন? প্রথমেই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটাই কারণে যে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা, বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে আমি ছিলাম অ্যাজ এ ডিলিং অ্যাসিস্ট্যান্ট, মানে আমার ডেজিগনেশন হচ্ছে এলডিএ। সেখানে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টের কিন্তু আমাদের বিশেষ কোনো কাজ থাকে না, পুরোটাই ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজ। আমাদের কাজ হচ্ছে কেউ কোনো ফাইল দিলে প্লেস করা। এখন তো পুরোপুরি অনলাইন, 16ই আগস্ট 2021 থেকে পুরোপুরি অনলাইন হয়ে গেছে। আমি জয়েন করেছি 2022-এর ফেব্রুয়ারিতে, আর ওখান থেকে ট্রান্সফার হয়েছি জুন 2025-এ। ইন দ্য মিন টাইম আমি যখন প্রথম জয়েন করি তখন বেশ কিছু অ্যাপ্লিকেশন জমা ছিল, প্রায় 700-800 অ্যাপ্লিকেশন মতন জমা ছিল, অত মনে নেই এক্স্যাক্ট ফিগারটা। কিন্তু তারপর ওগুলোকে আমাদের ওখানে একটা অর্ডার ছিল যে সেগুলোকে সব ছেড়ে দেওয়ার জন্য, ইউডিএমএ থেকেই অর্ডারটা ছিল। এবার সেই অনুযায়ী সবাই ছেড়ে দিচ্ছিল কন্টিনিউ হতে হতে জানুয়ারি 2025, 6 জানুয়ারি 2025 আমাদের কাছে একটা অর্ডার আসে যে এরকম অফলাইন ফাইল যদি কোনো পেন্ডিং থাকে সেগুলোকে আর ছাড়া যাবে না। আমি দেন অ্যান্ড দেন পেপারটা নিয়ে গিয়ে আমাদের কমিশনার সাহেবকে দেখাই যে স্যার এরকম একটা অর্ডার এসছে, তাহলে যতগুলো ফাইল আছে আমরা কিন্তু ছেড়ে দিই। তখন স্যার কারেন্ট স্ট্যাটাসটা আমাদের কাছে জানতে তখন চায়। কে ছিলেন কমিশন? আমাদের আবুল কালাম আজাদ ইসলাম স্যার। তখন স্যার কারেন্ট স্ট্যাটাসটা আমার কাছে জানতে চায়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে স্যার। আমি আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সবাইকে বললাম যে তোমরা একটু দাও, স্যার চাইছেন যে কারেন্ট স্ট্যাটাস কি। তখন ওরা দেখালো আমাদের কাছে প্রায় 23টা মতন ফাইল পড়ে আছে, মানে পেপার যারা জমা দেয়নি ওরকম। তারপর সেটা স্ক্রুটিনি হলো, কাটছাট হলো, টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে, এরকম করে টোটাল 15টা ফাইলকে কিন্তু পাওয়া গেল যে যাদের সমস্ত পেপার জমা দেওয়া ছিল, প্লাস জলের টাকা যেটা আমাদের দিতে হতো ডেভেলপমেন্ট চার্জেস, সেটাও জমা দেওয়া ছিল। কিন্তু হয়তো কারো প্ল্যানিংয়ের টাকা জমা দেবে, কারো হয়তো জলের এনওসিটা পাইনি জন্য পেন্ডিং হয়েছে, মানে ডিএমসির ফল্টে, ওটা কিন্তু বাইরের ফল্ট ছিল না, সেরকম হয়েছে। তো স্যারকে টোটাল স্ট্যাটাসটা দেওয়াতে স্যার ওটা বোর্ড মিটিংয়ে ফেলার পর যেহেতু আমি বললাম যে স্যার এরপর তো কোনো ফাইল ছাড়া যাবে না, অথচ আমাদের সেই সময় প্রায় 2,68,00,000 টাকা ডিএমসি কালেকশন করে নিয়েছে। ওই 15টা, 14টা না, কিন্তু বারবার বলছি ভুল, এটা 15টা ফাইল। 2,68,00,000 টাকা ওখান থেকে কালেকশন করে নিয়েছে। করার পর তখন স্যার টোটাল রিপোর্টটা দিয়ে বোর্ড মিটিংয়ে ফেলে এবং বোর্ড থেকে ডিসিশন হয় এইটার বিষয় নিয়ে টোটাল একটা চিঠি যাবে ইউডিএমএতে। তখন আমাদের ম্যাডাম পুরোটা নিয়ে, মানে তখন ল সেলে চলে যায় ব্যাপারটা। আমাদের যিনি ওএস আছেন উনি টোটাল চিঠি ফিটি করে আমরা টোটালটাই ইউডিএমএতে পাঠিয়ে দিই যে এটার বিষয়ে কী করবো, যে তাদেরকে 2,68,00,000 টাকা ফেরত দেবো নাকি আমরা তাদের প্ল্যান পাস করাবো। তো ওটা নিয়ে যাওয়ার পর তারপর আমার কিন্তু 30শে জুন ওখান থেকে ট্রান্সফার অর্ডার বেরিয়ে যায়। 30শে জুন অবধি তার কিন্তু কোনো রিপোর্ট গভর্নমেন্ট থেকে তখন পর্যন্ত আসেনি, মানে আমরা পাঠিয়েছি 1 জানুয়ারি 2025। ট্রান্সফার হঠাৎ হতে গেল কেন না, তাহলে? আবার আমাদের কিন্তু এটা একটা নিয়ম। আমরা কোনো জায়গায়, আমি প্রচুর ডিপার্টমেন্টে ছিলাম, জল দপ্তর ছিলাম, পারচেস ছিলাম, ক্যাশে ছিলাম, অনেক। আমাদের এটা নিয়ম এবং আমিও মনে করি এটা খুবই ভালো জিনিস। 2-3 বছর বাদে বাদে আমার প্রচুর, অন্তত 8-10 বার ট্রান্সফার হয়েছে। এবং আমার না, আমি কেউ না, আমাদের সবারই তাই হয়, প্রত্যেকেরই। এবং যার বেশি দিন ট্রান্সফার না হওয়াটাই বরং খারাপ, বেশি দিন ট্রান্সফার হয় নিয়ে। তখন আমার ওখান থেকে ক্যাশ কাউন্টার আর এস্টাবলিশমেন্ট, এই দুটো সেকশনেই কিন্তু আমি তখন ছিলাম। তখন যখন এগুলো, তখনও চিঠি 30শে জুনের পর আমি যখন ট্রান্সফার হয়ে গেলাম, ওই অবস্থায় ফাইলগুলো টোটালটাই ইঞ্জিনিয়ারিং সেকশনের কাছে ছিল। আমি যেটা খবর পেয়েছি, আমি কিন্তু নট শিওর, কারণ আমার কাছে তারপরে কোনো পেপার নেই, হয়তো অক্টোবর বা নভেম্বর মাসে গভর্নমেন্ট থেকে ওটার একটা অ্যাপ্রুভাল এসছে এবং ওই 15টা ফাইলের মধ্যে সবাই ছাড়িয়ে নিয়ে গেছে বা কেউ টাকা রিটার্ন নিয়েছে, এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। হয় টাকা রিটার্ন নিয়েছে কিংবা 15টা ফাইলই ছেড়ে দিয়েছে। কিন্তু
অক্টোবর কি নভেম্বর এরকম কোন এক সময় কিন্তু গভর্নমেন্ট থেকে ওটা অ্যাপ্রুভাল এসছে, তখন কিন্তু আমি বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টেও নেই, এবং সেই ফাইলটা কে ছেড়েছে কি বৃত্তান্ত সেটাও আমি জানি না। তাহলে এই যে 14টা ফাইল তছরূপের অভিযোগ যেখানে আপনার নাম জড়াচ্ছে, তাহলে আপনার নাম কেন জড়ালো? এটা আমি, কারণ এই যে 14টা ফাইল, যেটা যে ডিসপুটটা প্রথম বেরিয়েছিল যে 14টা ফাইল নিয়ে কি করা হবে, এবার এটা কেউ আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলছি, এটা কেউ না বুঝে জিনিসটাকে ছড়িয়ে দিয়েছিল। এবং আমি এটাও শিওর যে যে ফাইলগুলো 14টা না 15টা, আবার বলছি 15টা ফাইল, যে 15টা ফাইল বা যতগুলো অফলাইন ফাইল সেই আমলে ছিল, সব কটাই 16ই আগস্ট 2021-এর আগের ফাইল, সব কটা ফাইলই অফিসে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টেই রাখা আছে। আমাদের কর্মীরা, যে সকল কর্মী আছে, প্রত্যেকটা কর্মী সম্বন্ধে আমি একটা কথা বলছি, তারা এতটা ইরেসপন্সিবল কেউই না যে তারা ফাইলটা নিয়ে বেরোবে, সমস্ত কর্মীদের এই সম্বন্ধে। বিষয়টি নিয়ে কমিশনারের সঙ্গে কোনো কথা বলেননি আপনি? কমিশনার সাহেব পুরো ব্যাপারটাই জানেন। কমিশনার স্যার যখন আমি আমি কমিশনার স্যার নিউজও পড়েছেন যে না এরকম ঘটনা। আমি এই কারণেই নিশ্চিন্ত, কমিশনার স্যার কেন, আমি বলছি এটা ইউডিএমএ পর্যন্ত জানে যে কোনো ফাইলের কোনো গন্ডগোল হয়নি। এবং আমাদের যিনি এখন এমএলএ সাহেব চন্দ্রশেখর ব্যানার্জি, ওনার সঙ্গে আমি কাজের সুবাদে প্রায় 4 বছর ওনার পিএ হিসেবেই কাজ করেছি, মানে পিএ বলবো না, তখন আমি বড়োতে। উনি খুবই এফিসিয়েন্ট, খুবই দক্ষ, যাকে বলে খুবই দক্ষ, এবং উনি এতটা ভালো বোঝেন, ওনাকে হয়তো বা কেউ এখান থেকে রং ইনফরমেশন দিয়েছে, এবং উনি যখন এখানে আসবেন উনি টোটালটা ওনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমারও মনে হয় না। কারণ 4th মে আমি অবশ্যই আসিনি, 4th মে আমি বাড়িতেই ছিলাম, ইলেকশন কাউন্টিং দেখছিলাম, কমিশনার স্যারের ডিউটি পড়েছিল, কমিশনার স্যার সকাল 6টা থেকে রাত 12টা অবধি ডিসিআরসিতেই ছিলেন, এখানে পার্থদা বা 4-5 জনের ডিউটি পড়েছিল, তারাও ডিসিআরসিতেই ছিলেন, আমি কিন্তু বাড়িতে ছিলাম, আমি আসিনি সেদিনকে। ভোটের দিন 5 তারিখেও আমি আসিনি, দুদিন আমি ছুটি নিয়েছিলাম। ডিএমসিতে এতগুলোই সিসিটিভি লাগানো আছে, কেউ যদি এক কাপ চা খায় সেটা কাগজের না মাটির ভাঁড়ে সেটাও বোঝা যায়। সেখান থেকে মানে যে আমি মানছি না, আমি হয়তো কেউ না কেউ হয়তো মানলাম যে প্রচুর ফাইল নিয়ে যাচ্ছে, একটা কাগজের কাপ কিনা সেটা বোঝা যায়, সে অতগুলো ফাইল নিয়ে গেলে সেটা বোঝা যাবে না। ডিএমসিতে তোমরা বহুবার ঢুকেছো, প্রচুর সিসিটিভি এখানে, যে যেখানেই যা পরিষ্কার বোঝা যাবে যে কেউ কোনো ফাইল নিয়ে থাকলে। এর মতো অবস্থা এখন কি চাইছেন? এমতো অবস্থা আমি চাইছি যে আমি যাকে চিনি, চন্দ্রশেখর ব্যানার্জি, আমি লক্ষণদার সঙ্গে আমার তেমন পরিচয় নেই, উনি আমাকে কোনোদিন দেখেনও নি, চেনেন না। আর আমি যাকে চিনি চন্দ্রশেখর, হয়তো উনি আমাকে ভুলে গেছেন, হতেই পারে, আমি বলছেন উনি বিশাল বড় র্যাঙ্কের নেতা আর আমরা একটা সাধারণ কর্মচারী। উনি এসে টোটাল তদন্ত করুক, আমার ওনার প্রতি দৃঢ় বিশ্বাস, ওনার যা কাজের এফিসিয়েন্সি দেখেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস উনি পুরো ব্যাপারটাই বুঝে যাবেন যে ওনাকে কেউ না কেউ মানে মিসগাইড তছরূপের কোনো ঘটনা ঘটেনি বলছেন? কেউ না কেউ মিসগাইড করছে, এটুকু আমি একদম নিশ্চিন্ত। এবার দেখুন এখানে আরেকটা প্রশ্ন ওঠে, এখানে কি তাহলে কি কোনো পলিটিক্যাল অভিসন্ধি আছে এর পেছনে? কারণ আপনি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের কবি দত্ত, হুম। তার হয়ে কিন্তু প্রচার করেছিলেন। না, আমি একটা কথা বলি, আমাদের একটা গভর্নমেন্ট অর্ডার ছিল, আমি বলেই দিই ব্যাপারটা। গভর্নমেন্ট একটা অর্ডার ছিল, আমরা যারা সরাসরি পৌরসভা কর্মী, মানে যারা জনসেবার সঙ্গে যুক্ত থাকি, পরিষেবার সঙ্গে যুক্ত থাকি, তাদের হয়ে আমরা কোনো ভোট, মানে আমরা কোনো ভোট প্রচার করতে পারবো না। বাপ্পাদা আমার সঙ্গে আজ থেকে সোশ্যাল মিডিয়ায় তো আপনি প্রচার করেছেন। বলেছি 28 বছর আগে থেকে পরিচিত। বাপ্পাদার বার্থডে উপলক্ষে আমি বাপ্পাদাকে একবার উইশ করেছিলাম। সেকেন্ড থিং হচ্ছে, বাপ্পাদা আমাকে একবার একটা খুব উপকার করেছিল, বাবা হসপিটালে ভর্তি ছিল, সেখানে ফোনে বলে দেওয়া হ্যান ত্যান। আমি কিন্তু পোস্টটা যদি দেখেন তাহলে আমি ওইখানে পরিষ্কার লিখেছিলাম, তুমি খুব ভালো মানুষ, তোমাকে মানুষ ভালোবাসে। আমি কোনো দিন একটাবারের জন্য বলিনি যে তুমি আপনারা ওকে ভোট দিন, কারণ সেটা বলা কিন্তু আমাদের পক্ষে অপরাধ, এবং আমি সবাইকে শিখিয়েছি এটা বলা হবে না। আপনার তো তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসাবেও তো আপনার নাম প্রস্তাবিত। কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় যদি আমার কেউ নাম দেখাতে পারে যে আমি টিএমসির হয়ে কাজ করেছি বা টিএমসির হয়ে, আমি বলছি না যে আমি 2011-12 সালে এক সময় হয়তো পার্টি যখন আসে তখন একটু ইনভলভ ছিলাম, কিন্তু পরে দেখলাম রাজনীতি আমার দ্বারা হবে না, ওই জন্য আমি ওখান থেকে কমপ্লিটলি সরে আসি। কোনো জায়গায় কোনো মিটিং মিছিল কোনো জায়গায় আমাকে কেউ দেখাতে পারলে আমি একদম মেনে নেব, ওইখান থেকে নাকখত দিতে থাকবো। আমি কোনোদিনই যাই না, কোনো রাজনীতিতে যাই না, সবার সঙ্গে পরিচয় আছে, প্রত্যেকের সঙ্গে সুন্দর ব্যবহার করে চলি। আর সহজ কথা, আমি একটা কথা বলি কৌশিক, আমরা প্রত্যেকে চেয়েছিলাম, আমি না, সংগ্রামী যৌথ মঞ্চের আমার কাছে এসেছিল, বহু লোক এসেছিল, তারা যদি আমার এই নিউজটা শোনে তাহলে দেখতেই পাবে, আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে আমাদের স্যালারি স্ট্রাকচার ভালো হয়। গভর্নমেন্ট সরকারি কর্মচারী যে কয়জন আছে তাদের মধ্যে কেউ যে
ওয়াই কে সমর্থন করেছে, আমি কোনো পার্টির কথা বলছি না, ওয়াই কে সমর্থন করেছে বলে আমার মনে হয় না। কারণ তারা মুখে বা ভয়ে হয়তো বা সামনে দেখিয়েছে যে না আমি তুমি যা বলছো তাই মানছি, কিন্তু সবাই কিন্তু নতুন গভর্নমেন্টকে সমর্থন, কারণ সবচেয়ে মন্তব্য হচ্ছে যে উনি কিন্তু প্রথমে বলেছেন উইদিন 45 ডেজ আমরা 7th পে কমিশন যাবো। আমাদের যে পে স্কেল তাতে করে আমি মাসে 15,000 বেশি পাবো। আচ্ছা, তাহলে আপনার আমি মতন এরকম কতজন কর্মচারী আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এরকম? আমি তো এখনো শুনিনি, আমি সেদিনকে পেপারে শুনলাম যে একটা ওই আমাদের কেয়ারটেকার ডিপার্টমেন্টে হয়েছে। অবশ্যই যদি কারো দুর্নীতি থেকে থাকে আমি চন্দ্রশেখর বাবুকে একদম রিকোয়েস্ট করব যে আপনি টোটাল জিনিসটা চেক করুন। যা সরকারি কর্মচারী যদি কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর স্টেপ নিন। আমার দ্বারা এই ধরনের ভুল হবে বলে আমি মনে করি না। সব নিয়ে যেটা বাবলু বিসি বলছেন, তার দপ্তরের তরফ থেকে কোনো রকম দুর্নীতি, মানে তার জ্ঞাত অবস্থায় কোনো দুর্নীতি হয়েছে বলে তার জানা নেই। এবং এই বিষয়ে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর, মানে 43 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগ নিয়েও কিন্তু তিনি তার পক্ষ রাখলেন। যে এক নজরে দেখে নেব চন্দ্রশেখর ব্যানার্জি সেদিন কি বলেছিলেন। অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করতে হবে। কালকে যারা যারা ফাইল লোপাট করেছেন, আমরা পুলিশকে বলেছি দুর্গাপুর কর্পোরেশনের রাস্তায় এডিপিসি সিসিটিভি মনিটরিং আছে, কোন রাস্তা দিয়ে ফাইলগুলো গেল আর ফাইল কোন গাড়িতে করে বেরিয়ে কোথায় গিয়ে পুরানো হল, তার বের করার দায়িত্ব হচ্ছে এডিপিসির এবং কমিশনারের। চিঠি দিচ্ছি, এই চিঠির উত্তর দিতে হবে। আপনারা জানেন 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লী বলে একটা এরিয়া আছে, সেই এরিয়ায় ওখানে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাই রাইজ বিল্ডিং তৈরি করা হয়েছে। সেখানে 29খানা চাবি এই কর্পোরেশনের কমিশনার আর এই কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং হচ্ছে প্রদীপবাবু মন্ত্রী, 4 জন মিলে মঞ্চ বানিয়ে 29টা ভুয়া চাবি লোককে তুলে দিয়েছেন। আমরা এগুলোর উপযুক্ত তদন্ত চাই। এই তদন্তের স্বার্থে আমরা বলেছি যে যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের উচিত এই রায় এসে যাওয়ার পরে তাদের পদত্যাগ করা, আর তাদের পদত্যাগ করা উচিত। কিন্তু তারা পদত্যাগ করবেন না, তারা মাল কামি এমন অভ্যস্ত হয়ে গেছে, দেহত্যাগ ছাড়া তারা পদত্যাগ করবে না। তো আমরা মানুষের রায়ে পদত্যাগ করতে চাইছি বলেছি। আমরা চাই আগামী 6 মাসের মধ্যে কর্পোরেশন নির্বাচন হোক। অপরদিকে যে দুর্গাপুর নগর নিগমের যিনি এখানে কমিশনার আছেন আবুল কালাম আজাদ, উনি কিন্তু সাফ যে কথাটা বলেছেন আমাদেরকে যে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তার পাশাপাশি তাদেরকে সে দপ্তর থেকে সরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমিও শুনেছি। আমি পরিষ্কারভাবে একটা অর্ডার জারি করে দিয়েছি পুরো অফিসের সমস্ত সেকশনে। কোনো সেকশন থেকে যদি একটিও ফাইল সরানো হয় বা এদিক ওদিক করা হয়, যে করবে তার এগেনস্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফাইলগুলো কি স্যার সুরক্ষিতভাবে রয়েছে? ফাইলগুলো প্রতিটি সেকশনে সুরক্ষিত আছে এবং প্রতিটি সেকশনের ইনচার্জকে এ ব্যাপারে লিখিত অর্ডার জারি করা হয়েছে। এখন সময় বলে দেবে। এই মতো অবস্থায় দুর্গাপুর নগর নিগমের দুর্নীতি আদৌ হয়েছে না হয়নি তা দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.